ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে 30 মার্চ 2025 রবিবার শিক্ষক ভবন FBTA হলে কদমতলা জলপাইগুড়িতে বরেণ্য সুরকার গীতিকার সলিল চৌধুরীকে নিয়ে সলিল সমারোহ উৎসব কমিটি গঠিত হয়। সভার শুরুতেই ভারতীয় গণনাট্য সংঘের সদর শাখার শিল্পীরা সলিল চৌধুরীর গান আর দূর নেই দিগন্ত সঙ্গীতের মধ্য দিয়ে সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এরপর সমিতির জেলা সম্পাদক প্রসূন দাশগুপ্ত স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানের ছায়ানট সঙ্গীত শিক্ষা কেন্দ্রের বিশিষ্ট শিল্পী তথা কর্ণধার শ্রদ্ধেয়া সঞ্জিদা খাতুনের শোক বার্তা দিয়ে তাকে সম্মান জানিয়ে সভা শুরুর কথা প্রস্তাব রাখেন সমিতির স্থায়ী সভাপতি খগেন্দ্রনাথ মিত্র। উক্ত সভায় উপস্থিত ছিলেন সলিল সমারোহ উদযাপন কমিটির রাজ্য যুগ্ম সম্পাদক মাননীয় শিল্পী শুভ প্রসাদ নন্দী মজুমদার, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য কমিটির সদস্য সুশান্ত নিয়োগী, জেলার বিশিষ্ট সাহিত্যিক রণজিৎ কুমার মিত্র, বরিষ্ঠ শিক্ষাবিদ পূজন চক্রবর্তী, অধ্যাপক তমজিৎ রায়, কবি গৌতম গুহ রায়, মাননীয় দুলাল বিশ্বাস প্রমুখ। উক্ত সভায় বক্তব্য রাখেন মাননীয় জ্যোতিপ্রসাদ রায়, মাননীয় সুশান্ত নিয়োগী, মাননীয় প্রদোষ চৌধুরী, রণজিৎ কুমার মিত্র, তমজিৎ রায়, মালবিকা চক্রবর্তী প্রমুখ। মাননীয় শিল্পী শুভ প্রসাদ নন্দী মজুমদার তার বক্তব্যের মধ্য দিয়ে সলিল সমারোহ অনুষ্ঠানের সার্বিক কর্মসূচি সহ সলিল চৌধুরী সম্পর্কে বিস্তৃত বক্তব্য প্রদান করেন। এছাড়াও এই সভায় সভাপতিত্ব করেন ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি জেলা শাখা স্থায়ী সভাপতি খগেন্দ্রনাথ মিত্র। উপস্থিত সকলের সম্মতিক্রমে উদযাপন কমিটির সভাপতি হিসেবে প্রদোষ চৌধুরী, কার্যকরী সভাপতি সুশান্ত নিয়োগী, যুগ্ম সম্পাদক আকাশ পাল চৌধুরী ও সাগ্নিক ভট্টাচার্য, কোষাধ্যক্ষ তমাল দে সহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত হয়। সমগ্র সভা সঞ্চালন করেন তমাল দে, ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি জেলা শাখা কমিটির সহ সভাপতি। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। সলিল যদি একটা লেখায় বলেছেন যে RD বর্মন ওনার খুব ভক্ত ছিল। প্রথম রাউতের বর্মন সলিল যদি স্টুডিওতে কাজ করতেন বসে থাকতেন, টেনে টেনে নিয়ে নোটেশন চার্টগুলো দেখতেন, শুনতেন, চুপ করে বসে থাকতেন। এবারে সলিল একদিন সলিল দুঃখ করে বলছেন, সলিল এ আমার পোলা তো তোমার পিছনে পিছনে ঘুরে, কিন্তু আমার সুর কিছুই রাখবে না, খালি এইসব ওয়েস্টার্ন করে শেষ হয়ে যাব। উনি বলেন, একটা জিনিস মনে রাখবেন সচিনদা, ও আসলে পথ খুঁজছে, পথ পেয়ে গেলে নিজের পথ পাবে, সেই পথের মধ্যে আপনিও থাকবেন, আমিও থাকবো, কেউ হারাবে না, তাকে নিজের পথ খুঁজতে দিন, এখন সে খুঁজছে। আর যেমন আপনি RD বর্মনকে আপনি সরাসরি সলিল চৌধুরী পাবেন না, অনেক ক্রিয়েটিভ হয়ে আছে। সলিল চৌধুরী বলেছেন সে তো RD শব্দকে সঙ্গীত বানিয়েছে, ধ্বনিকে। আপনারা যদি ধরুন শোলে সিনেমার যদি আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরুন, বা যে গান, একটা বোতলের আওয়াজ, একটা দোলনার আওয়াজ, সাউন্ডকে মিউজিকে কনভার্ট করা, এটা RD বর্মনের বিরাট কৃতিত্ব। তো ফলে একজন এক একদিন উত্তরাধিকার নেয়, তেমনি রবীন্দ্রনাথের উত্তরাধিকারও আপনি, যেমন নজরুল ভীষণ রবীন্দ্রনাথ ভক্ত ছিলেন, ভীষণ রকম। প্রথম যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যাবেন, জসীমউদ্দিন সঙ্গে নিয়ে যাচ্ছেন, আনন্দে উত্তেজনায় সারা রাস্তা শুধু রবীন্দ্রনাথের, তখন তো ট্রেনে অনেক সময় রাত কবি মুখস্থ কবিতা বলেছেন, মুখস্থ গান গেয়ে গেছেন। ওখানে যাওয়ার পরে রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছেন জসীমউদ্দিনকে, একে বলছে, গুরুদেব এ তো আপনার পাগল ভক্ত, সারা রাস্তা শুধু আনন্দে শুধু আপনার গান শুনিয়ে গেছে, আপনার কবিতা। এবার আপনি কি নজরুলের গানে রবীন্দ্রনাথ খুঁজে পাবেন? পাবেন না। এত বড় মানুষ রবীন্দ্রনাথের জীবদ্দশায় সম্পূর্ণ রবীন্দ্র প্রভাবমুক্ত। আসলে প্রভাবগুলো অনেক ভেতরে থাকে। নজরুল কিন্তু খুব রবীন্দ্রনাথের গান ভালোবাসেন। প্রথম বাঙালি পল্টন থেকে এসে কলকাতায় মানুষের বাড়ি বাড়ি গানের আসলে তিনি রবীন্দ্রনাথের গানই গাইতেন। তো তেমনি করে প্রভাবগুলো কোথা থেকে কী হয়ে যায়, কখনো কখনো আবিষ্কার করতে হয়, হয়তো উদ্ভাবনও করতে হয়।